নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমি অর্পিতা, তোমাদের হোস্ট, তোমাদের বন্ধু অ্যাকোয়াস্টার টপের তরফ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যেটা রিডিং করব সেটা হচ্ছে আগস্ট মাসের কুম্ভ রাশির রিডিং। অনেক অপেক্ষার পর তোমরা এই রিডিং পাও। তো এই কুম্ভ রাশি যদি তোমাদের লগ্ন রাশি হয় বা চন্দ্র রাশি হয়, এই রিডিংটা তোমাদের জন্য প্রযোজ্য। আর তোমরা তোমাদের যতটুকু তোমাদের গ্রহণযোগ্যতা আছে, মানে যতটুকু তোমার জীবনের সঙ্গে মিল খাচ্ছে ততটুকু তোমার, বাদ বাকিটা অন্য কারো। ঠিক আছে, দেখে নিন কি ঘটতে পারে। ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশে কুরুতে বসে ওম গঙ্গাধপতে নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো কুম্ভ রাশির আগস্ট 2026, কুম্ভ রাশির আগস্ট 2026 কি ঘটতে পারে। বাহ, বাহ, আচ্ছা আচ্ছা, বেশ ভালোই এসছে এখানে। 1 2 3 4 5 6 ছটা এসছে। সব থেকে বেশি কিন্তু কুম্ভ রাশি পেয়েছে। 4টে করে শুরু হয়েছিল, 4টে করেই আসছিল। বৃশ্চিক রাশি 5টা পেয়েছিল মনে হয়, আমার মনে পড়ছে না, বা মকর রাশি 5টা পেয়েছিল। বাদ বাকি তুমি দেখছি 6টা পেয়েছো। তো দেখে নি কি কি আসছে। ওকে, কি কি এনার্জি আসছে এখানে। খুব সম্ভবত আমি যা দেখতে পাচ্ছি, প্রেস্ট্রো আছে, জেরা আছে, হ্যাগেলেস আছে, এটা হচ্ছে গিয়ে হুম ইহাওয়াজ, এটা হচ্ছে কেনাজ, আর এটা হচ্ছে মানস। এটা হচ্ছে কুম্ভ রাশি তোমাদের এনার্জি। হুম খুব সম্ভবত এটা শত বিশ্বাস এনার্জি। আচ্ছা, প্রেট্রো যেটা বলছে তোমাদের কিন্তু আর সৃজনশীলতা বাড়বে, যৌন মানে সেক্সুয়ালিটি বাড়তে পারে, যৌনতা বাড়তে পারে। বেশ একটা রহস্যময়ী একটা এনার্জি থাকবে। তুমি সবকিছু সবার সামনে বলবে না, সবকিছু সবার সামনে বলবে না। তুমি নিজের এনার্জিটাকে লুকিয়ে রাখার চেষ্টা করবে, কিছু নিজের মধ্যে রাখার চেষ্টা করবে। সবকিছু যে সবার জন্য সেটা তুমি জানো যে সবার জন্য না, সবাইকে বললেও সেটা বুঝবে না। সুতরাং কিছু কথা তুমি নিজের জন্য রাখবে। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি, যদি খেলা বা কোনো স্পোর্টসে তুমি অংশগ্রহণ করে, সেখানে কিন্তু বেশ ভালো একটা লাভবান হবে, বা বেশ ভালো একটা ফলাফল তোমার হবে। হাসি মুখ নিয়ে ফিরতে পারবে। আর এখানে সৃষ্টি বা যে নৃত্যশিল্পী বা ডান্স কম্পিটিশনে তুমি ভাগ নাও, সেখানে কিন্তু বেশ ভালো একটা জয়যুক্ত হতে পারবে। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি যারা এখানে কোনো বার্ষিক ফলাফল বা সময়চক্র সম্পূর্ণতা এখানে দেখতে পাচ্ছি, কোনো একটা সমাপ্তি বা কোনো ফলাফল, কোনো পরীক্ষার রেজাল্ট বা কোনো রকম কোনো সার্টিফিকেশন কমপ্লিট হচ্ছে, সার্টিফাইড হচ্ছে, এরকম কিছু পরিস্থিতি আসছে। কোনো একটা কোর্স কমপ্লিট হচ্ছে, সেখান থেকে তোমরা ভালো ফলাফল করছো, এটা এখান থেকে জায়গা থেকে দেখা যাচ্ছে। এখানে যেটা বলছে এখানে কিন্তু পরীক্ষা যেটা তুমি দিতে চলেছো, পরীক্ষার ফলাফল যদি আসে তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি পরীক্ষা সামনে থাকে সেখানে কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন হবে। কেননা এখন স্যাটার্ন রেট্রোগেটে আছে, বকরি আছে। বাধা বিপত্তি বা ডিলে বা দেরি হয়ে যেতে পারে পরীক্ষাতে পৌঁছাতে। তো সেই প্রিকশন নিয়ে সেরকম ভাবে, বা কাগজপত্র কোথাও হারিয়ে ফেললে, খুব দরকারি কাগজপত্র হারাবার সম্ভাবনা আছে, মোবাইল হারাবার সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি। আর শিলাবৃষ্টি এখানে কিন্তু খুব সম্ভবত বৃষ্টি বাদলার জন্য বিপদ, বা বৃষ্টির বাদলার জন্য একটা বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে রাস্তাঘাটের জন্য, বা কোনো রকমের আম, আহ, প্রাকৃতিক আপদার মধ্যেও কিন্তু পড়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। এম দিয়ে যেটা দেখছি, এটা এম না অ্যাকচুয়ালি, এটা আচ্ছা হতে পারে কারোর এম দিয়ে নাম আছে। এম বললাম, অ্যাকচুয়ালি এটা একটা এম নয়, এটা হচ্ছে গিয়ে ইহওয়াজ। এম দিয়ে যেটা নাম আছে তাদের জন্য কিন্তু খুব প্রয়োজনীয় এই এনার্জিটা আমি যেটা দেখতে পাচ্ছি। তাদের নাম এম দিয়ে শুরু হচ্ছে। হুম, নামটা মিঠুনও বলছে, মিঠুন, মৌমিতা, আর মেঘ, মেঘা, আচ্ছা মেঘবর্ণা। আই ডোন্ট নো। মেঘবর্ণা বলে একজনকে চিনি আমি, কিন্তু সে কুম্ভ রাশি নয়, মীন রাশি। মানস, মানসও আছে এখানে, মানস এখানেও আছে। মানস, মানবী, এই এই নামগুলো খুব স্ট্রং আসছে।
এইখানে যেটা দেখতে পাচ্ছি ইহেভাস থেকে, হুম বেশ দুরন্ত একটা চিন্তাধারা চিন্তাধারা থাকবে, চিন্তা ভাবনার মধ্যে বেশ একটা প্রখরতা বা দৌরত্ব বা দুরন্ত একটা স্পিড থাকবে তোমার এখানে যেটা দেখাচ্ছে। আর যেটা দেখতে ভাবনা চিন্তার মধ্যে একটা রূপান্তর, একটা পরিবর্তন আসবে, খুব স্পিডে তুমি চিন্তা ভাবনা করার একটা লাইটনিং স্পিডে তুমি কিন্তু চিন্তা ভাবনা করতে শুরু করবে। হ্যাঁ, মানে মানসিক একটা আন্দোলন হবে, মানসিক ভাবে ভীষণ ভাবে ওভার থিঙ্কিংও হতে পারে, তার জন্য এখানে সেই এনার্জিটাও আমি দেখতে পাচ্ছি। পরিবর্তন আসছে, কিন্তু এই পরিবর্তনটাই তোমার তোমার মাইন্ডের মধ্যে একটা অস্থিরতা আনবে যে এটা হতে পারে, ওটা হতে পারে, এইভাবে কিভাবে করবো, এরকম একটা চেঞ্জের জন্য তোমার ভিতরে একটা নার্ভাসনেসও থাকতে পারে। ঠিক, এখানে যেটা দেখতে পাচ্ছি কেনাসে যেটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু সৃজনশীলতা সৃষ্টি করার একটা আইডিয়া বা ক্রিয়েটিভিটি বাড়বে। আর যেটা হচ্ছে অনুপ্রেরণা কারোর কাছ থেকে বা কারো কোনো আহ, উম, আহ, প্রসিদ্ধ কারোর কাছ থেকে একটা অনুপ্রেরণা পাবে, দৃষ্টি বা উন্নতি করার একটা স্পৃহা পাবে, এগিয়ে যাওয়ার একটা উৎসাহ পাবে। ওকে, মানুষ যেটা বলছে এটা কিন্তু ভীষণ ভাবে মানবিক একটা চিন্তা ভাবনা বা বন্ধুত্বের একটা চিন্তা ভাবনা। হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছি সদ ইচ্ছায় নিজের ইচ্ছে কিন্তু মানুষের জন্য সমাজের জন্য একটা কিছু করার ইচ্ছে, বা কোনো এনজিওতে তুমি হয়তো দান করলে বা এরকম কিছু একটা পরিস্থিতি বা এরকম একটা মানবিক চিন্তা ভাবনা তোমার কিন্তু থাকবে। হুম, আর খুব সম্ভবত কোনো গ্রুপকে বা কোনো একটা গ্রুপকে প্রতিনিধিত্ব করতেও পারো, কোনো এনজিওতে বা কোনো রকম কোনো এই ধরনের কোনো গ্রুপকে বলছে, মানে চ্যারিটেবল কোনো গ্রুপকে তুমি প্রতিনিধিত্ব করতে পারো। ওকে, তো সেই এনার্জিটা ওখানে দেখতে পাচ্ছি। এবার দেখো আমাদের টেরো কার্ড দিয়ে কি করছে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশি আগস্ট 2026 কি করতে পারে। কুম্ভ রাশি আগস্ট 2026 কি এনার্জি আছে দেখিয়ে দাও। এইট অফ কাপস, ইমোশনালি কিন্তু ডিটাচ থাকবে, কেতুর এনার্জিটা খুব স্ট্রং থাকবে, কেননা সূর্য আর কেতুর এনার্জিতে একটা এফেক্ট তোমাদের করে পড়বে, কেননা সূর্য তোমাদের 7th হাউসে আসছে, আর 7th হাউসে এসে কিন্তু তোমাকে কর্মক্ষেত্রের জন্য একটা স্পৃহা দেবে, কর্মক্ষেত্রে উন্নতির জন্য তোমাকে কিন্তু বেশ অগ্রসর করাবে। আর ইমোশনালি পার্টনারের ডিটাচ বা বাড়ির লোকেদের প্রতি একটা ডিট্যাচমেন্ট তোমার কিন্তু আসবে, ভালোবাসার সম্পর্কের প্রতি ডিট্যাচমেন্ট একটা আসবে। আর কি, আর্থিক উন্নতি আছে, কর্মক্ষেত্রে উন্নতি আছে, সেখানে কিন্তু ধৈর্য ধরে এগোবার সাহস তোমার থাকবে। দিন রাত হয়তো তুমি কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করবে। ইমোশনালি হয়তো বা তুমি যখন চাইবে তখন তুমি তোমার পার্টনারকে নাও পেতে পারো। লাভ লাইফে নতুন বন্ধুত্ব বা নতুন প্রেমে পড়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। 5 অফ কাপস, এখানে পুরোনো প্রেম থেকে একটা ডিট্যাচমেন্ট তোমার থাকবে, কাজের প্রচন্ড চাপ থাকবে। ওকে, দেখিনি আর কি আছে। কুম্ভ রাশি আগস্ট 2026। আচ্ছা, জাস্টিস, 7 অফ পেন্টিকেলস, যদি ল অ্যান্ড অর্ডার বা কোনো রকম যদি আইন কানুন আহ, বা আইনি কোনো কাজের মধ্যে তুমি যুক্ত থাকো, সেখানে কিন্তু একটু টাইম লাগবে, একটু ডিলে হতে পারে, একটু দেরি হতে পারে। ওকে, 7 অফ কাপস, তো তুমি ভাববে বা চিন্তা করবে যে এটা কেন হলো, কিভাবে হলো। এখানে আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে কিন্তু একটু ম্যানিপুলেট হতে পারো। লাভ লাইফে কিন্তু পার্টনার যদি তোমার আহ, তোমাকে আহ কি বলবো, তোমাকে আগেও এইভাবে ম্যানিপুলেট করে থাকে, তাহলে কিন্তু এইবারও তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। ম্যানিপুলেট মানে হচ্ছে সে তার মনের মতন করে চালানোর চেষ্টা করে, সেটা তোমার ভালো লাগুক কি না লাগুক। ওকে, দেখে নি কি আছে। এই সব কাজ নতুন ভালোবাসা ডেফিনেটলি আসছে, নতুন ভালোবাসা নতুন প্রেমের পরিস্থিতি আসছে। 7 অফ, হ্যাঁ, 3 অফ ওয়ান্স, কিছু অপেক্ষা করছিলে, কারোর অপেক্ষা করছিলে বা কোনো একটা পরিস্থিতি অপেক্ষা করছিলে। 9 অফ, আচ্ছা, উইনফল, লটারি জেতার সম্ভাবনা আছে। উইনফল মানে হঠাৎ করে ফাটকা ইনকাম আসার সম্ভাবনা আছে, কিন্তু
ধৈর্য ধরে সাহস করে এগোতে হবে। হুম। বেশি আকস্মাৎ কোনো রিস্ক নিও না, রিস্ক নিলে আবার প্রবলেম আছে, কেননা এখন মার্কেট রিট্রোগ্রেডে আছে, বকরি আছে বুধ, তো না মানে ক্যালকুলেটেড রিস্ক নাও, ক্যালকুলেটিভ রিস্ক নিলে কিছুটা তুমি বাঁচবে, না হলে কিন্তু পরবর্তীকালে তোমার প্রবলেমও হতে পারে, লসেও যেতে পারে। তো নিজের ভাবনা চিন্তা করে তারপরে এগোবে। ইয়েস, রিস্ক যেটা নেবে ক্যালকুলেটিভ, 7 অফ সোর্স। 7 অফ সোর্স কিন্তু কুম্ভ রাশিদের জন্যই, কুম্ভ রাশিরই কার্ড, সেটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজিক্যালি এগোনো। হুম। 10 অফ সোর্স এখানে আচ্ছা, আরেকটা মেসেজ যেটা দেখতে পাচ্ছি যে লুকিয়ে তোমার কি বলে ওটাকে, এক সেকেন্ড। তো এখানে তাই দেখতে পাচ্ছি যে কোনো একটা পরিস্থিতিতে কিন্তু তোমার লুকোনো শত্রু, গুপ্ত শত্রুরা তোমাকে কিন্তু কষ্ট দিতে পারে বা তোমার বিরুদ্ধে কিছু প্ল্যানিং করতে পারে, এটাও একটা এনার্জি রয়েছে। আর কিছু আগস্ট 2026-এ কুম্ভ রাশি কি এনার্জি আছে, আর কিছু আর কিছু শরীর স্বাস্থ্য দিকে মোটামুটি ভালো থাকবে। শরীর স্বাস্থ্য এখানে মানসিক অস্থিরতাই বেশি থাকবে, এখানে আর কিছু তো দেখছি না। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, মানসিক অস্থিরতা, জলের থেকে কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, দেখে নি। আর কি আছে, প্রসপারিটি লাইজ হেড, আগামী দিনে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। নতুন ব্যবসা, নতুন বাড়ি, নতুন গাড়ি হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। আর কি, ব্রিং লাভ ইনটু সিচুয়েশন, ইয়েস, বারবার করেই বলছে ভালোবাসা থেকে একটা বিরত বা একটু দূরত্ব আসার সম্ভাবনা আছে। লাক ইজ ইন ইয়োর সাইড, তোমার জীবনে কিন্তু ভাগ্য প্রসারিত হবে, ভাগ্যের কিছু ভাগ্য তোমার সঙ্গে থাকবে। আর কি, কার্ডস ফ্লাই করে আসছে। সারেন্ডার টু গড ডিভাইন, ঈশ্বরের প্রতি একটা আনুগত্য থাকার প্রয়োজনীয়তা আছে, বা ঈশ্বরের প্রতি একটা মানে ঈশ্বরের হাতে ছেড়ে দাও আর কি। যাই হোক, তুমি দুশ্চিন্তা করো না, ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যতটুকু তোমার থাকবে বা যতটুকু তোমার জন্য আছে, সেতটুকু তোমার কাছে ঠিক ফিরে আসবে। আর এখানে আছে মেডিটেট অ্যান্ড কন্টমপ্লেট, তোমার মানসিক অস্থিরতা থেকে যদি বাঁচতে চাও তাহলে ধ্যান মগ্ন থাকো, ধ্যান তোমাকে করতে হবে রোজকার জন্যে। আর এখানে টাইম ফর হিলিং, তোমার হিলিং এর দরকার আছে, মেডিটেশন করলেই কিন্তু তোমার হিলিং হবে। হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিম, তোমার যে স্বপ্ন আছে সেটার উপরে বিশ্বাস রাখতে হবে। অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড, কিছু পরিস্থিতিতে কিন্তু তোমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে বা একটু তোমাকে মানিয়ে নিয়ে চলতে হবে। ওকে, মানিয়ে নেওয়ার মানসিকতা রাখতে হবে, কিন্তু রাহু তোমার মানিয়ে নিতে দেবে না, যেহেতু রাহু লগ্নে আছে, সেই জন্যই বলা হচ্ছে একটু মানিয়ে নেওয়ার মানসিকতা রাখতে বলা হচ্ছে। ওকে, তো এই হচ্ছে কুম্ভ রাশির রিডিং, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজকের জন্য এখানে রাখছি, ভালো থেকো সবাই, নমস্কার।